বিসমিল্লাহির রহমানির রহিম। গাজায় ইসরায়েলি বর্বর আগ্রাসনের প্রতিবাদে সংহতি সমাবেশ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রংপুর। সমাবেশে অংশগ্রহণ করেছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীবৃন্দ। তাদের চাওয়া পাওয়া ফিলিস্তিন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত হোক। আর নয় রক্তপাত, আর নয় বম্বিং, আর নয় সংঘাত। বিশ্বের মুসলিম এক হওয়ার আহ্বান করা হয় এই সংহতি সমাবেশে। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে প্রথমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট থেকে আবু সাইদ চত্বর শোডাউন করে পরে বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করা হয়। তারপর সেখানে শিক্ষক ও ছাত্ররা ফিলিস্তিনের ওপর নির্মম হত্যাযজ্ঞ বন্ধের দাবি করেন। জাতিসংঘ মহাসমাবেশের মাধ্যমে এই দ্বন্দ্বের অবসান ঘটিয়ে ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র গঠনে দৃঢ় ভূমিকা পালন করুক, এই অঙ্গীকার ব্যক্ত করাই সংহতি সমাবেশের মূল উদ্দেশ্য। এভাবে মুসলিম বিশ্ব চেয়ে থাকতে পারে না। এখনই সময় মুসলিম ভাইদের পাশে দাঁড়ানো। তাই চলুন সবাই দলবদ্ধ হয়ে ফিলিস্তিন তথা মুসলিম বিশ্বের পাশে থাকি। এর প্রেক্ষিতে কিছু মূল্যবান বক্তব্য পেশ করেছিল শিক্ষক ও ছাত্ররা। শিক্ষক মন্ডলী, প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে অধিকৃত ফিলিস্তিনের গাজা নগরীতে গোটা বিশ্বের ছাত্র সমাজ বিশ্বের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট আহ্বান করেছে। সেই ছাত্রদের কর্মসূচির সাথে একত্রতা ঘোষণা করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিশ্ববিদ্যালয়ে আজকে শিক্ষা এবং একাডেমিক কার্যক্রম স্থগিত ঘোষণা করে এই প্রতিবাদী সমাবেশের আয়োজন করেছে। আজকের এই সমাবেশে উপস্থিত রয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, ডিন মহোদয়, শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীগণ। আজকের এই অনুষ্ঠানে এই প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখবেন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ, ছাত্রছাত্রীগণ, কর্মকর্তা কর্মচারীগণ। এই অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য আমি ছাত্র বন্ধু শোভনকে আহ্বান জানাচ্ছি। অনুষ্ঠান পরিচালনা করতে শোভন। গাজা ইসরায়েলি বাহিনীর যে বর্বরোচিত হামলা, সেই বর্বরোচিত হামলার প্রতিবাদে আজকে এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে মানববন্ধন এবং প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে, এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত আছে অত্র বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীবৃন্দ, সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ এবং মাননীয় উপাচার্য মোহাম্মদ শওকত আলী। আমি এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সুপ্রিয় উপস্থিতি। আজ আমরা মানবতা বিরোধী রাজনীতির সাক্ষী। ফিলিস্তিনের গাজায় যে হত্যাকাণ্ড চালানো হচ্ছে, এই সময় একটা হত্যাকাণ্ড একটি জাতিকে নৃশংস করে না জানিয়ে একটা মুসের ভয় না এটা শিক্ষা প্রতিষ্ঠান, কত হাসপাতাল এবং কত জাতি আর ধ্বংসের পথে। আমরা যদি আর বিরোধ থাকি, আমাদের বিরোধ কোথায়? আমরা চাই অবিলম্বে যেন গাজায় এই হত্যাকাণ্ড বিরোধী দেওয়া হয় এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের জন্য আইনে আনা হয়। আমরা একটা কথা বলতে চাই, গাজাবাসী এক নয়, আমরা আছি গাজাবাসীর সাথে, আমরা সবাই আছি মুসলিমদের পাশে। ধন্যবাদ সবাইকে। On the behalf of the Gaza people, for reconciliation of the Gaza people, we have stayed on the behalf of the Palestinian people.
We want to justice for the Gaza people. Everyone, we are highly requested to the Muslim leader from the Bangladesh. Please come on the behalf of the Gaza people. We are clearly start with Gaza people. Please come and start their for right. They want to live with peacefully, not only just, not only freedom, but also they want to live with peacefully, with their right and peace. We are highly requested. Please come. They are on the people of the Gaza. সর্বশেষ আমি স্পষ্ট বলছি, গাজায় যে গণহত্যা চলছে এটি কোন ধর্ম বর্ণ নির্বিশেষে কোন মানুষ মেনে নিতে পারে না। আমরা বাংলাদেশ থেকে এই স্পষ্টভাবে বলতে চাই, যারা এই নির্বিচারে গাজায় গণহত্যা চালাচ্ছেন, আপনারা কখনো মানবতা অক্ষুণ্ণ রাখতে পারেন না। আপনাদের মুখে সেই মানবতাবাদের, সেই গণতন্ত্রবাদের, সেই গণতন্ত্রের চর্চার কথা আপনারা বলেন, এইটি নাম মাত্র মুখের ভুলে। আমরা পুরো মুসলিম বিশ্বকে উদাত্ত আহ্বান জানাবো, এই গণহত্যা অতি দ্রুত বন্ধ না করা হলে সারা বিশ্ব থেকে আমরা শুধু বাংলাদেশ থেকে নয়, পুরো বিশ্ববাসী গাজাবাসীর পক্ষে অবস্থান করছে। আমরা এই যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব আপনারা দেখেছেন আজকে গাজাবাসীর পক্ষে অবস্থান করেছে। আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে স্পষ্ট বলে দিতে চাই, যতদিন না এই গাজাবাসীর পক্ষে এই যুদ্ধ বন্ধ ঘোষণা না আসবে, আমরা শিক্ষার্থী হিসেবে সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী আমাদের আন্দোলন চালিয়ে যেতে আমরা বাধ্য হব। আমরা আন্তর্জাতিক সকল সংগঠন, জাতিসংঘ সহ, ওআইসি সহ, মুক্ত